আজ থেকে 15 দিন আগে এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার লাউজানা গ্রামে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম। সিরাজ ভাইয়ের ভিডিও। ওনার পেঁয়াজের ক্ষেতে উনি আমাদের এই অর্গানিক ফার্টিলাইজারটা স্প্রে করবেন। তো ভাইকে দেখতে পাচ্ছেন। ভাইকে আরও 15 দিন আগে ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং আজকে ঠিক 15 দিন পরে আবার ওনার রিভিউটা নিতে আসলাম। ওনার পেঁয়াজ গাছগুলো দেখাই, যেটা 15 দিন আগে স্প্রে করা হয়েছিল এবং এই গাছগুলো দেখেন কতটা মোটা হয়েছে এবং অলরেডি পেঁয়াজ নামতে শুরু করেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় পেঁয়াজ নামতে শুরু করছে এবং গাছগুলো দেখেন কত সুন্দর সবুজ এবং কতটা মোটা মোটা হয়ে গেছে। এর পাতাগুলো দেখেন কতটা মোটা, একদম ফ্রেশ। তো ভাই, এটা কতদিন আগে ব্যবহার করছিলেন সারটা? এই 2 সপ্তাহ আগে এই স্প্রেটা ব্যবহার করছি। এই স্প্রেটার খুব রেজাল্ট খুব ভালো। আচ্ছা, অনেক ভালো কাজ করে। পরবর্তী এই ওষুধটা ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, আর সার না দিলেও কাজ হবে। সার না দিলেও কাজ হবে, তাহলে এখন বিশ্বাস হয়েছে? হ্যাঁ। প্রথমবার তো টেনশনে ছিলেন। প্রথমবার মানে নতুন নতুন ওষুধ তো এই জন্য কি হবে, একটু টেনশন হওয়াটাই স্বাভাবিক। এটা ওষুধটা নিয়ে ফলাফল আচ্ছা খুবই ভালো। যে সার ওষুধ ব্যবহার না করলেও এই স্প্রেটা দিলে পারেও অনেক ভালো কাজ হবে। আচ্ছা, তাহলে আপনার এলাকার সব চাষিদেরকে এখন আপনি জোর গলায় বলতে পারবেন? সব চাষিদের এনে পরামর্শ দেবো, সার লাগবে না। সার যদি কেউ দেয় সীমিত হয়তো চাষের তলে দেবে, আর এই দিয়ে স্প্রে করলেই আচ্ছা মানে খুব রেজাল্ট ভালো আসবে আর কি। আচ্ছা, তাহলে আর সারের বস্তা মাথায় নিয়ে টানাটানি করতে হবে না, সারের জন্য লাইনও দিতে হবে না, মাথা ফাটাফাটি করা লাগবে না, সার ওষুধ বেশি লাগবে না। দেখা গেছে সার যদি সীমিত লাগে না দিলেও চলবে, কিন্তু এটিতে নিয়মিত 15 দিন পর পর স্প্রে করলে 3-4 ডে স্প্রে করলেই আর লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি আগামীতে এই কৃষি কাজ করে আরও সফলতা পান। ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। তো ভালো থাকবেন। ঠিক আছে, ওষুধটার জন্য আপনার সাথে যোগাযোগ করবো নিয়মিত। যে কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, আপনার সাথে রেগুলার যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।